এমন একটা পরিস্থিতির সাক্ষী হলেন লিটন কুমার দাস, যেটা সত্যি কল্পনারও ঊর্ধ্বে। ফরচুন বরিশালের বিপক্ষে লিটন কুমার দাস যখন ফিল্ডিং করছিলেন চট্টগ্রামের মাটিতে, সেইখানে চট্টগ্রামবাসী থেকেই ধুয়োধ্বনি ছুটে আসছিল, লিটনকে ভুয়ো ভুয়ো বলছিল। তৎক্ষণাৎ লিটন কুমার দাস ফ্যানদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিলেন। চলুন একটু ভিডিওটা দেখে আসি। ভিডিওতে তো দেখতেই পেলেন, এর আগে হয়তো সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালদের ভুয়ো বলেছে, কিন্তু তারা তখন আর মাঠে ফ্যানদের দিকে তাকিয়েছিল না। লিটন কুমার দাস ফ্যানদের দিকে মলিনভাবে তাকিয়ে মিটিমিটি হাসছিল, হয়তো মনে মনে ভাবছিল এদের জন্যই আমি এতটা বছর লড়ে এসেছি, ভবিষ্যতেও লড়ে যাওয়ার জন্য নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। হয়তো আফসোস করছিল, আহারে মানুষ যে তার দেশের জন্য লড়ে যাচ্ছে তাকে এভাবে ভুয়োধ্বনি দিচ্ছিস। লিটনের মলিন হাসিটা সেটাই বলে দেয়। যখন কোনো ক্রিকেটার আপনার দিকে তাকিয়ে থাকবে মলিন ভাবে, তাকে আপনি কিভাবে ভুয়োধ্বনি দিতে পারেন? কতটা সভ্যতার সমাজ বাংলাদেশে গড়ে উঠেছে, কতটা সভ্য আচরণ দেখিয়েছে চট্টলাবাসী। মলিন চেহারা দেখলেই বোঝা যায় লিটনকে এই ভুয়োধ্বনি কতটা ক্ষত করেছে। লিটন হয়তো এখন ফর্মে নেই, কিংবা গত 2 বছর ধরে ব্যাট অনেক ভোগান্তিতে যাচ্ছে, কিন্তু এই লিটন কুমার দাসই কিন্তু এর আগে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়ে এনেছে। অনেক অবদান আছে লিটন কুমার দাসের, হয়তো ভবিষ্যতে আরও অবদান পালন করবেন লিটন কুমার দাস। কিন্তু তাকে দেখে যে ভুয়োধ্বনিটা দেওয়া হলো, সেটা আবার তার সামনে দাঁড়িয়ে, সেটা কি সত্যি ভালো হলো, কিংবা সভ্যতার কোনো কাজ হলো চট্টগ্রামবাসীর থেকে? প্রিয় দর্শক, বিষয়টি আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভক্তদের দিকে তাকিয়ে লিটন কুমার দাসের সেই মলিন হাসিটাই বলে দেয় কতটা কষ্টে লিটন তাদের দিকে তাকিয়ে আছে ভুয়োধ্বনি বলা সত্ত্বেও।